শুভ সকাল বন্ধুরা, এই দেখো আমরা তিনজন, আরে বাবা টোটোতে বসে মাথায় গুঁতো খাচ্ছি ভিডিও ব্লগ করতে গিয়ে আপনাদের কাছে। এই দেখো তিনজন, জগদীশ দা, সোমনাথ মৌলে আর আমি এই টোটো করে একটু যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে। ঠিক আছে, একটু যাই, একটু ওখান থেকে ঘুরে আসি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় দেখো 6:46। ঠিক আছে, এই টাইমে আমরা যাচ্ছি এখন। তো চলো যাই, মন্দিরের ওখানে গিয়ে বাদবাকিটা দেখাচ্ছি। আর সবাই এখন ঘুমোচ্ছে। ঠিক আছে চলো। এই যে জগন্নাথের মন্দিরে আসলাম, এটা হচ্ছে জুতো কাউন্টার। মন্দিরের গেটে এই যে এটা জুতো কাউন্টার, জুতোগুলো সবে দিলাম। চলো এবার মন্দিরের ভিতরে ঢুকছি। এই যে দুজন দাঁড়িয়ে রয়েছে। চলো আবার একটুখানি। কত এগুলো? হ্যাঁ 50 টাকা। দাও একটা, এগুলো 50 করে দিচ্ছি। ভিতরে আর কিছু নেই না? ভিতরে আর কিছু আছে? ভিতরে পাওয়া যায়, ভিতরে এখানে পাওয়া যায়, ভিতরে পাওয়া যায় সকালবেলা ভিতরে ওখানে করে দিলে এগুলো সামনে তাই না ওই ফটো করে এসে ধরে নাকি। চলো এই হাতে দাও। চলো ডালা নিলাম। এই দেখো এইখান দিয়ে একটা গেট ছিল, এখান দিয়ে ঢুকতে দিল না। এতটা ঘুরে গিয়ে মেন গেট দিয়ে মনে হয় ঢুকতে হবে। এই দেখো মন্দির দেখাচ্ছি। ঠিক আছে, এই যে আমাদের সোমনাথ বলছে এটা দিদির নির্দেশ আছে। হ্যাঁ সব জায়গায় লাইন। চলো আমরা ভিতরে ঢুকে দেখাচ্ছি। এরা কি সব বলছে, এখানে বিতর্কিত মন্তব্য আছে। বলছে মন্দির দর্শন করার আগে বলে বলো বলো, তুমি নিজে মুখেই বলো, কি মন্দির দর্শন করার আগে কি করতে হবে? মন্দির দর্শন করার আগে দিদিকে দর্শন করতে হবে। এই হয়ে গেল, শুনলে তোমরা। আমাকে প্লিজ কেস দেবেন না কিন্তু। হ্যাঁ আমি কিন্তু কথাটা বলিনি, পাবলিক বলছে, পাবলিক ডিমান্ড। কেস দিলে আমি খুশি হব। বলছে কেস দিলে আমি খুশি হব। চলো যাই, ভিতর গিয়ে দেখাচ্ছি। যে বন্ধুরা আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, আমার ঠিক জানা ছিল না, একটা ভুল হয়ে গেছিল। মানে কেউ বিড়ি, সিগারেট, লাইটার, দেশলাই কেউ সাথে করে নিয়ে আসবেন না। আমি পুরোটা আপনাদের দেখাতে দেখাতেই বলছি ইনফরমেশনটা, কেননা নিয়ে আসলে পরে না এগুলো পুরো ফেলে দিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে হবে, না হলে আপনি ওগুলো সমেত নিয়ে ঢুকতে পারবেন না। বুঝতে পারলেন? যেমন আমাদের মধ্যে এই যে এই সোমনাথ মৌলিকে দেখছেন, ইনি খুব বেশি সিগারেট আর খান, সেজন্য উনি বিপদে পড়ে গেছিলেন। উনি সিগারেটের প্যাকেট, তার লাইটার ফাইটার সব বাইরে ফেলে দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হলো মন্দিরের ভিতরে। সেটা জানা ছিল না, আপনাদেরকে জানিয়ে দিলাম। প্লিজ মাথায় রাখবেন, দীঘাতে এসে যদি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে চান তাহলে এগুলো নিয়ে আসবেন না। কেমন লাগছে প্লিজ বলবেন ভিডিওটা কমেন্টে। খুব সুন্দর বানিয়েছে কিন্তু। বলে দে পুরীটা হাওয়ার উল্টো দিকে ঝান্ডা ওড়ে, এখানে হাওয়ার দিকেই। এই যে আবার একটা ইনফরমেশন দিচ্ছে জগদীশ দা, বলো আরেকবার বলো। পুরীর ঝান্ডা হাওয়ার উল্টো দিকে ধরে, এটা যেদিকে হাওয়া সেই দিকে উঠছে। দেখেছো, সেই ইনফরমেশনটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যা যা ইনফরমেশন দেবে সব আমি শেয়ার করব। চলো আর ভিডিওটা মনে হচ্ছে আমি বেশি লং করব না, পুরো ভিউটাই আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। ঠিক আছে চলো সামনে গিয়ে আবার একবার দেখাচ্ছি। ঠিক আছে চলো। এই দেখো ভিতর দিয়ে আমরা এতক্ষণ জগন্নাথ মন্দিরের ভিতর দিয়ে আসছিলাম, তার জন্য ক্যামেরা করতে পারছিলাম না। এই মন্দিরটার বাইরে মানে ভিতরেই আছি। এই যে ভিতর থেকে আমি বাইরেটা দেখাচ্ছি, কত সুন্দর দেখো। ঠিক আছে, এবারে আমরা ভিতরে প্রবেশ করবো। এর আগেও ঢুকেছিলাম, তার জন্য তখন ভিডিও করতে পারিনি। আচ্ছা আমাকেও একটু দেখিয়ে দিই
ঠিক আছে, তো চলো এবারে ভিতরে পরিদর্শন করবো। চলো, এখানে তো আবার ভিতরে করা যাবে না, তো এখানেই ভিডিওটাকে প্রায় এন্ড করলাম। প্লিজ কমেন্ট করে জানিও দীঘার জগন্নাথ মন্দির তোমাদের কেমন লাগলো। চলো, এই মন্দিরের পিছনের পোর্শনটা দেখো কি সুন্দর রো দিয়ে সব কটা রয়েছে, ঠিক আছে, যার জন্য তোমাদেরকে আবার ভিডিওটা করলাম যে এই পোর্শনটাকেও দেখাই একবার একটু, খুব সুন্দর করে দেখো, পর 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 রয়েছে, খুব সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। কার কার ভালো লাগলো প্লিজ ভিডিওটাতে কমেন্ট করো, ঠিক আছে, চলো।